বলছিলাম খাদ্যপণ্য নিয়ে। আসলে আমরা সাধারণ জনগণ চারদিকে হইচই পড়ে গেলাম খুশিতে। কিন্তু এই খুশির উল্লাস কোথায় গিয়ে শেষ আপনারা কি জানেন? বাজার করতে গিয়ে বাজারের দাম শুনে বিক্রেতাদের মুখে হতবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, বাজারের দাম কমেছে, তাহলে আপনারা কেন দাম বেশি নিবেন? বিক্রেতারা জবাবে বললেন, শুধুমাত্র মোবাইলে কমেছে। আসলে কতটা হাস্যকর, মানে ওনারা বলতে চাইছে শুধুমাত্র মোবাইলে কমেছে, বাস্তবে কমে নাই। এটা শুনে আসলে অনেক চিন্তিত হলাম। চিন্তা করলাম যে জনগণ কখনোই স্বস্তি পাবে না, এই দুর্ভোগ কখনো শেষ হবে না। আসলে আমার একটা বিষয় যেটা যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে খাদ্যপণ্যের অনেকটা দাম কমবে বলা হয়েছিল বাকি অন্যান্য সামগ্রীর চাইতেও। এটা শুনে অনেক ভালো লেগেছিল। এখন দেখতেছি সেম আগের মতো রয়েছে। এটা আসলে কি বলবো, বলার মতো না। আর কথা হচ্ছে আমরা আসলে এই যে আমরা যারা বাঙালি বেশিরভাগ তো দিন মজুরি করি, সবাই নেশার কম। তো ওই হিসাবে আমাদের খাদ্য সামগ্রী দাম কমলে কিন্তু আমাদের যথেষ্ট ভালো লাগবে। আর অন্যান্য জিনিস যেগুলা বা আদার্স যে বিষয় অন্যান্য যে জিনিসগুলো সামগ্রী যেগুলো আছে এগুলোর দাম বাড়ুক, এটা কোনো ব্যাপার না। কারণ এগুলো হচ্ছে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস না। এগুলো এগুলো তো সবসময় লাগে না, আমাদের তো মাত্র যেগুলো খুব বেশি দরকার এগুলো হচ্ছে খাবারের যে সমস্ত আইটেম আছে ওগুলাই আমাদের বেশি প্রয়োজন হয় আমরা বাঙালিদের। তো ওই হিসাবে অন্যান্য সামগ্রীর যদি দামও বেশি থাকে এটা কোনো ব্যাপার না।